লোকসভা ভোটের আগে দুদিনের বীরভূম সফরে মুখ্যমন্ত্রী। অনুব্রতহীন বীরভূমে প্রশাসনিক সভা, একাধিক প্রকল্পের শিলান্যাস। উদ্বোধন করবেন বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা। লোকসভার আগে দলকে বড় নির্দেশও দিতে পারেন নেত্রী। অনুব্রতহীন বীরভূমে মুখ্যমন্ত্রী আজ সিউড়ির চাঁদপুরে তার দুপুর 1টায় প্রশাসনিক সভা রয়েছে তার, এবং সেই মতো প্রায় প্রস্তুতি তুঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ বীরভূমে একেবারে অনুব্রতহীন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিউড়িতে তার প্রশাসনিক সভা রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে প্রস্তুতি কতটা তুঙ্গে? তোমাকে বলে রাখি যে সিউড়ির চাঁদমারি যে ময়দান, সেখানে এই প্রশাসনিক বৈঠক হবে এবং ইতিমধ্যে কিন্তু সেখানকার যে পরিস্থিতিটা খতিয়ে দেখে গিয়েছেন সেখানকার পুলিশ আধিকারিকরা এবং দলীয় নেতৃত্বরাও কিন্তু সকাল থেকে এসে উপস্থিত হচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন, বীরভূমের সংগঠনের ক্ষেত্রে কি বার্তা দেন, কারণ অত্যন্ত উল্লেখযোগ্য যে অনুব্রতহীন বীরভূম, এবং সেখানে কি তিনি বলবেন যে কিভাবে লোকসভা নির্বাচনে তৃণমূল লড়াই করবে, সেই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন রকম আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, যে কাজল শেখ, তাকে কিন্তু আমরা দেখেছিলাম কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন এবং তারপরে তাকে কোর কমিটি থেকে সরানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু 5 জনের কোর কমিটি বীরভূম জেলায় রয়েছে এবং যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি, এক্ষেত্রে কিন্তু কোর কমিটিতেও রদবদল হতে পারে এবং আরো কেউ কোর কমিটিতে যুক্ত হতে পারে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কোনোভাবেই কিন্তু কোনো ফাঁক রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু একাধিক যে প্রকল্প বীরভূমে, সেইগুলি উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন। একদমই যে জনমুখী প্রকল্পগুলি, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে মানুষের মন পেতে যে সমস্ত প্রকল্পের প্রয়োজন, সেইগুলির উদ্বোধন করা হবে। একদিকে আমরা যেমন দেখতে পেয়েছি যে দীর্ঘদিনে সিউড়ির সমস্যা ছিল পানীয় জলের, সেই কারণে কিন্তু একটি বিরাট বড় আকারের পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করা হবে। এছাড়াও বোলপুরে যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে, শিবপুরে সেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদ্বোধন করবেন এবং তার সঙ্গে সঙ্গে বাউল বিতান, যা একদমই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বীরভূম তথা শান্তিনিকেতনের পর্যটনের ক্ষেত্রে, সেই বাউল বিতানের উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি আরো কি কি বার্তা দেন, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বীরভূমের তৃণমূলের রাজনৈতিক মহল। দীপর্ণা। একেবারে শুভদীপ, এডিজি, আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসাররা তার মুখ্যমন্ত্রী যে আসছেন তার যে মঞ্চ তৈরি করা হচ্ছে চাঁদপুরে, সেক্ষেত্রে সমস্ত বিষয়ে নিরাপত্তার দায়িত্বে ডিআইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা কি দেখতে পাচ্ছ? একদমই তোমাকে বলে রাখি দীপর্ণা, যে নিরাপত্তায় কোন রকম গাফিলতি রাখা হচ্ছে না, সেই ছবিটা কিন্তু আমরা গতকালকে রাত্রে থেকে দেখতে পেয়েছি। কারণ যেটা আমরা জানতে পেরেছিলাম যে গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে যে সরকার ডাঙ্গা রয়েছে শান্তিনিকেতনে, সেখানে এসে পৌঁছাবেন, কিন্তু সময়ের অভাবের জন্য, অর্থাৎ আবহাওয়ার কোনো খারাপ থাকার জন্য কিন্তু তিনি সেই আকাশপথ বদলে সড়ক পথে এসে পৌঁছান। অন্ডাল থেকে সড়ক পথে কিন্তু শান্তিনিকেতনের আমার কুটিরের রাঙাবিতান যে পর্যটন নিবাস রয়েছে, সেখানে কিন্তু রাত্রিবাস করেন এবং রাত্রেই একটি আমরা শুনতে পেয়েছিলাম এবং সূত্র অনুযায়ী জানতে পেরেছিলাম যে তৃণমূলের যে দলীয় নেতৃত্ব কোর কমিটি রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। সেই মতো কিন্তু মন্ত্রী, বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে কোর কমিটির সদস্যরা সকলেই কিন্তু উপস্থিত হয়েছিলেন রাঙাবিতানে। পরবর্তীতে কিন্তু সেই বৈঠক সরিয়ে দেওয়া হয়, সময়ের অভাবে সরিয়ে দেওয়া হয় এবং সেই বৈঠক আজকে সকালে করা হতে পারে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। অন্যদিকে যে চাঁদমারি ময়দান, সেখানকার যে মঞ্চ, তার আশপাশ কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবেই কেউ কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থাগুলি, অর্থাৎ বোম স্কোয়াড থেকে শুরু করে পুলিশ কুকুর, সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত এলাকা পরিদর্শন করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তার সঙ্গে যে নিরাপত্তা জনিত যে বিষয়গুলি রয়েছে সেগুলি সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। দীপর্ণা। শুভদীপ।